এই লোক তার কতগুলি ফরেন শকুন আসছে, উইরা উইরা আসছে কতগুলি ফরেন শকুন। এই ফরেন শকুন গুলি আইসা বাংলাদেশের উপরে ডিসেন্ট করছে। এখন তারা বাংলাদেশকে মায়ানমারের সাথে যুদ্ধে পেঁচাইয়া দেশটাকে সার্বভৌমত্ব মানে ইনডেঞ্জার করে ফেলবে। ডক্টর ইউনূসের হাত থেকে দেশটাকে সরাই নেওয়া দরকার, ওনাকে সম্মানের সহিত বিদায় করে দেওয়া দরকার, দিয়ে নতুন একটা সরকার করা দরকার। এটা ছাড়া আপনি এই দেশকে বাঁচাতে পারবেন না। যেভাবে উনি কায়দা কানুন করতেছে, এই যে আপনি দেখেন এই যে এই রাজনীতিবিদ গুলি তারা ওই আলী রিয়াজের সাথে দেন দরবার করতে 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 কোনো কিছু অ্যাচিভমেন্ট হয়নি। আপনি পারবেন না, আপনি আইন শৃঙ্খলাই করতে পারবেন, আপনি থাকেন কেন? আমাদের মতো নাগরিকের জীবনে নিরাপত্তা দিতে পারেন না। আমাদের আগে অ্যারেস্ট করার জন্য বাসার সামনে 2 জন ডিবি বসে থাকতো, এই 6 মাস জেল খাটাবে, 10 মাস জেল খাটাবে, কত রকমের করছি। এখনো যদি আমাদের করতে হয়, এই বৃদ্ধ লোকটা কেন আপনি ক্ষমতা নিচ্ছেন? আপনার এই বয়সে আপনি পারতেছেন না, আপনি চলে যান, চলে যায়। আপনি আমাদেরকে মুক্তি দেন। পুলিশের সামনে একজনকে মারে, পুলিশ কিছু বলতে পারে না, আমরা পুলিশের দোষ দেই, কিন্তু মব করে ফেলায়। এই যে মব করে ফেলায়, এই যে একটা ছেলে, এই যে হাতিয়ার একটা ছেলে যে কান্দাকাটি করতো, এখনো করে মাঝে মধ্যে, ওই কি জামাত থেকে গাড়ি নিচ্ছে ছেলেটা, মবের বাহিনীতে মবের লোকটা ছাড়াই নিয়ে আসলো থানার থেকে, এই যে কলাবাগান থানার থেকে। সে একই কাহিনী, আপনার পটিয়ার মতো। ওই ওসি বলে কি তার মাল করবো কেমনে, তো শেষ পর্যন্ত ছাড়াই নিয়ে আসলো ওই সেই মব বাহিনীর লোকজনকে। এরা কি করলো, তাকে কারণ দর্শানো। এই ছেলেগুলির একটা ধারণা যে কারণ দর্শানোর নোটিশ দেওয়াই হতেছে একটা পানিশমেন্ট। এগুলো বোঝানোই যায় না। কারণ দর্শানোর পরে কি হয়েছে? কারণ দর্শা তুমি স্যাটিসফাইড হয়েছো? তুমি তাকে কোনো পানিশমেন্ট দিছো? কিছুই করে নাই। কিছু হলে বলে আমি কারণ দর্শাইছি, কিছু হলে বলে কারণ দর্শাইছি। এই যে জিনিসগুলি, এদের কোনো আর ফলে হয়েছে কি একটা কেওস কনফিউশনের সৃষ্টি হয়েছে, জাতি একটা দিকও ভ্রষ্ট হয়েছে। একজন বৃদ্ধ লোকের হাতে এই দেশটা পড়ছে। এই সিন্দাবাদের বুড়া এই দেশটাকে এই মায়ানমারের সাথে যুদ্ধ বাজায়া একটা জরুরি অবস্থা করার প্ল্যান করছে। সেই জন্য তো ফেব্রুয়ারিতে দিচ্ছে ইলেকশন, এপ্রিলে উইন্টার অফেন্সিভ হবে এই আরাকান আর্মির। সীতাও মাং আর ওই চিকফো, এই সীতাও তো তারা দখল করবে। তারা তো বর্ষাকালে করবে না, তারা করবে শীতকালে। আপনি ইতিহাস দেখেন, 1616 খ্রিস্টাব্দে 66 খ্রিস্টাব্দে শায়েস্তা খানের ছেলে বুজুর্গ অমিত খা, সে যখন মগ ধাওয়ানি দিল, মগদের অ্যাটাক করলো চিটাগাং থেকে, সেটা কিন্তু শীতকালে করছে, বর্ষাকাল মতো ওয়েট করছে। এরাও বর্ষাকালে যুদ্ধ হয় না বাংলাদেশে, ভারতে, এইসব মায়ানমারে। এরা শীতকালে যখন অ্যাটাক করবে, তখন ওই যে মায়ানমারের চাপ পড়বে, বম মারতে পারে, সৈন্য বাড়াইতে পারে, তখন বলবে কি জরুরি অবস্থা, ইলেকশন হবে না ভাই। এই বুদ্ধিতে এরা করছে। আপনি সকল কাজ করবেন। এখন ওই যে একে যে সাহায্য করতে হবে, অস্ত্রপাতি এইটা সেটা, এটা আনবে কেমনে? ওই নেভি রাতে দিচ্ছে পোর্ট, 6 মাস, এই 6 মাসে দিয়ে অস্ত্রপাতি এটা সেটা আরাকান আর্মি আসবে। এই লোক তার কতগুলি ফরেন শকুন আসছে, উইরা উইরা আসছে কতগুলি ফরেন শকুন। এই ফরেন শকুন গুলি আইসা বাংলাদেশের উপরে ডিসেন্ট করছে। এখন তারা বাংলাদেশকে মায়ানমারের সাথে যুদ্ধে পেঁচাইয়া দেশটাকে সার্বভৌমত্ব মানে ইনডেঞ্জার করে ফেলবে। এটা আমি কিন্তু মানে চিন্তিত। এই বৃদ্ধের হাত থেকে দেশটাকে মুক্ত করা উচিত। একটা ঐতিহাসিক ভুল ছিল। ডক্টর ইউনূসের মতো একটা বয়স্ক লোক যে হোল লাইফ সে টুইট করে ঘুরে বেড়াইছে, তার তো রাষ্ট্র চালানোর কোনো নাই, কোনো মানে একটা ন্যাক থাকে, রাষ্ট্র চিন্তা থাকে। আপনার এখানকার যারা ইয়াং ছেলে, আপনার নুরু মনে করেন, এই যে নুরুল হক নুরু, তার যে রাষ্ট্র পরিচালনা করার যে চিন্তা চেতনা আছে, ডক্টর ইউনূসের আছে নাই। কারণ কি এইসব নিয়ে চিন্তা করে নাই। উনি চিন্তা করছে 3-0 নিয়ে, উনি এখন 4-0 নিয়ে দেয় এই দেশ থেকে ওনার যাইতে হবে। উনি অ্যাচিভমেন্ট 0। আমি মনে করি কি যে ডক্টর ইউনূসের হাত থেকে দেশটাকে সরাই নেওয়া দরকার, ওনাকে সম্মানের সহিত বিদায় করে দেওয়া দরকার, দিয়ে নতুন একটা সরকার করা দরকার। এটা ছাড়া আপনি এই দেশকে বাঁচাতে পারবেন না। যেভাবে উনি কায়দা কানুন করতেছে, এই যে আপনি দেখেন এই যে এই রাজনীতিবিদ গুলি তারা ওই আলী রিয়াজের সাথে দেন দরবার করতে 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 কোনো কিছু অ্যাচিভমেন্ট হয়নি, 0 অ্যাচিভমেন্ট। এত উনি বঙ্গোপসাগরে জাল ফেলছেন যে এইটা করতে হবে, নারী সংস্কার করতে হবে, ওই সংস্কার করতে হবে। এর জন্য তো তাকে আনা হয় নাই। আপনি ইলেকশন করবেন, ইলেকশন করতে ফ্রি ফেয়ার ইলেকশন করতে হলে যা লাগে আপনি সেটা করবেন। তারপরে নির্বাচিত সরকার কে নেবে?
আপনার যা যা করার দরকার হয় করবে। কিছু কিছু সংস্কার করা তো দরকার, যেমন ইলেকশনটাকে সংস্কার করা দরকার, আপনার ভোটার লিস্টগুলিকে ঠিক করা দরকার। দুর্নীতি দমন তো করতে পারলেন না, যেটা করলে সবাই সাপোর্ট করতো। এটা তার জন্য তো ম্যান্ডেট দরকার নেই, তার জন্য এক্সেল শিট দরকার হয় না। আপনি দুর্নীতি দমন করেন না কেন? আপনার কত রকমের কত দুর্নীতি হয়ে গেছে। এছাড়াও আপনি টিকিটাও ধরতে পারলেন না, আপনি বসুন্ধরার কিছুই করতে পারলেন না। যারা লুটপাট করছে, জমি দখল করছে, ভূমি দখল করছে, এই আমাদের শিবচরে মাদারীপুরের এই ভাঙ্গায় এইখানে এক এই আছে লিখন চৌধুরী নামে একটা কানা সন্ত্রাসী আছে, সে 1000 বিঘা জমি দখল করে তার ছেলের নামে আইমান আইল্যান্ড করে রাখছে। সেটা ধরেন না কেন? আমি তো এ নিয়ে অনেকবার বললাম, বহু লোকের কেউ যাইতে পারে না কাছে, কারণ তার সন্ত্রাসীরা আপনার গুলি করবে, এটা করবে, সেটা করবে, ভয় দেখায়। নিজের জমি দখল করে রেখে দিছে এক সন্ত্রাসী, এক ফ্যাসিস্টের ফ্যাসিস্ট। সে ফ্যাসিস্টের এই সরকার তো কিছুই করতে পারলো না। আপনি এলাকায় যাওয়া যায় না, এইসব ফ্যাসিস্টদের তারা সংঘবদ্ধ, তারা সংঘবদ্ধ হয়ে যারা যারা আমরা এই যে ভিন্ন মতে কথা বলছি, আমাদেরকে এখন হেনস্থা করার জন্য মামলা দেওয়ার চেষ্টা করতেছে, খুন করার হুমকি দিতেছে। এই সেই জন্য আমি এত ক্ষিপ্ত কেন? আপনি পারবেন না, আপনি আইন শৃঙ্খলাই করতে পারবেন, আপনি থাকেন কেন? আমাদের মতো নাগরিকের জীবনে নিরাপত্তা দিতে পারেন না। আমাদের আগে অ্যারেস্ট করার জন্য বাসার সামনে 2 জন ডিবি বসে থাকতো, এই 6 মাস জেল খাটাবে, 10 মাস জেল খাটাবে, কত রকমের করছি। এখনো যদি আমাদের করতে হয়, এই বৃদ্ধ লোকটা কেন আপনি ক্ষমতা নিচ্ছেন? আপনার এই বয়সে আপনি পারতেছেন না, আপনি চলে যান, চলে যায়, আপনি আমাদেরকে মুক্তি দেন। আমরা যেন একটা সরকার আসুক, শক্ত সমর্থ সরকার, যারা নিরাপত্তা দিতে পারবে। আমার দেশে আমি যাব, আমি যাইতে পারি না, সেইখানে সন্ত্রাসীরা আপনার দল বান্ধা করে মেরে ফেলবে, আমাকে খুন করবে। সব আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট ছিল আমার গ্রামের, আমার এলাকার, তারা এক হয়েছে, তাদের হাতে প্রচুর টাকা, প্রচুর অস্ত্র। আমি একবার বাড়ি গেছি, 4টে রাইফেল পাঠাইছে আমাকে গুলি করে মারে ফেলানোর জন্য। আমি পুলিশকে জানাই, পুলিশও তো নিরাপদ। কেন আপনি এই গভর্নমেন্টে চালাচ্ছেন? আপনি পারেন না কেন? আমার মতো একটা নাগরিককে আপনি যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে ইউ গেট লস্ট।